হচ্ছে জমজম কূপের পানিও নিয়ে আসছি, এটা দিয়ে আমি বের হয়েছি তারাবি পড়তে। দেখুন একদম গেটের সাথেই তাদের পছন্দের রোস্টেড তারা এটা স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, সবার প্রতি আমার অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন একটি লাইক দিয়ে। তো দেখতে দেখতে একদম মাহে রমজান শেষের দিকে, তো ভাবলাম একদিন একটু খোলা আকাশের নিচে বসে ইফতারি করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি জমজম কূপের পানি দেখাচ্ছি। তো এখানে বেশ কিছু আইটেম আমি বাসা দিয়ে নিয়ে আসছি এবং বেশিরভাগ এই আইটেমগুলোই এখানে কিনে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো এখানে আমি শুধু 2-3টা আইটেম বাসা দিয়ে নিয়ে আসছি, মানে ফল ফ্রুট এবং হচ্ছে একটি মানে স্যান্ডউইচ, সব কিছুই আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে 27 রমজানে বাইরে ইফতার করে এত বেশি ভালো লাগছে, এত বেশি রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো এক কোনায় আছি, আলহামদুলিল্লাহ। তো দেখতে পেয়েছেন এখানে বাচ্চাদের জন্য ব্রুস্টেড বিরিয়ানি, তারপর এই যে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এটা আমি বাসা দিয়ে বানিয়ে নিয়ে আসছি। তো বিভিন্ন রকমের ফল এবং জুস, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ধার্য করেছে, আর এর জন্য আমরা অনেক বেশি শুকরিয়া জানাচ্ছি। তো বাইরে বসে ইফতার খাওয়ার অনেক দিন পর্যন্তই প্ল্যান ছিল, তো সময় এবং সুযোগ করে আসতেই পারিনি। তো লাস্টে একদিন চলে এসেছি, হাজব্যান্ড দিয়ে গিয়েছে আমাদেরকে পার্কে নামিয়ে। তো সে সময় পায়নি, সে আমাদের সাথে আর ইফতার করতে পারেনি। যাই হোক, দেখতে পাচ্ছেন পার্কের চারপাশের অসাধারণ ভিউটা। তো এত বেশি ভালো লাগছে, এত বেশি রিল্যাক্স লাগছে, মনে হচ্ছে সবুজ শ্যামলে ঘেরা এক টুকরো বাংলাদেশ। যত দেখি ততই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ রমজান মাসটা খুব ভালোই কেটেছে এবং ছোট বড় সব আশাগুলো একটু একটু করে পূর্ণ করতে পেরেছি, সবকিছু আল্লাহর নেয়ামত। তো প্রথম অবস্থায় অনেক বেশি শীত ছিল, বাইরে একদমই বের হওয়া হয়নি এবং আমরা সবাই মিলে ঠান্ডা কাশিতে কিছুটা ভুগছিলাম। আর শেষ পর্যায়ে একটু হিমেল হাওয়া বইছে, আর এই হিমেল হাওয়ার মাঝে খোলা আকাশের নিচে ইফতার খাওয়ার মজাই আলাদা। তো আমি এখানে কিছু ফ্রুট নিয়ে এসেছি, সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো এখন আমি আম কেটে নিব, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটি ফল। এটা খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি আমটা কিভাবে কাটছি পুরাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কি বলবো, ভিডিওর শুরুতে অনেক কিছুই মনে আসে, কথা বলা শুরু করলে সব কিছু যেন ভুলে যাই। যাই হোক, দেখতে দেখতে একদম রমজান চলে গিয়েছে। তো রমজানটা চলে যাওয়ার পরে যেদিন চাঁদ যাচ্ছিল, মানে আজকে রাতে আমাদের ঈদ। তো আমি ঈদের দিনে আজকে ভয়েস ওভার করছি। তো এত বেশি খারাপ লেগেছে রমজান মাসটার জন্য। জানি না এই পবিত্র মাহে রমজান আমাদের জীবনে আর ফিরে পাবো কিনা। হতে পারে এই আমাদের জীবনের শেষ রমজান। তো কতটা পাপমুক্ত হতে পারছি এবং কতটা পাপমোচন করাতে পেরেছি রমজান মাসকে ঘিরে, জানি না, সব কিছু উপরে আল্লাহ জানে। তবে আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ অনেক বেশি চেষ্টা করেছি। সুস্থ অসুস্থতা মিলিয়ে বেশ কিছুদিন মসজিদে তারাবি পড়তে পারিনি, তবে বাকিটা সময় খতম তারাবি পড়েছি জামাতের সাথে। তো সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এবং 20 রমজানের পর থেকে বিজোড় রাতগুলো না, এখানে 10 রোজার প্রতিদিনে আমরা 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে সবে কদরের নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো এটাই সৌদি আরবে আসার পর থেকে প্রতি রমজানই আমি করে থাকি। আমার বাচ্চা সহ সবাই ইনশাআল্লাহ রোজাও ছিল এবং নামাজও পড়েছে। তো ইনশাআল্লাহ রোজা ছাড়াও তারা নামাজ রোজা করে, তাদেরকে আমি সেভাবেই শিক্ষা দিয়েছি। তো আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তো আমার ছেলেরা ওইভাবে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমিও নিয়ে আসিনি, যেহেতু রোজা, তাদের মন মানসিকতা অত একটা ভালো না, যেহেতু ছোট্ট মানুষ রোজা রাখে। তো এটাই আমার কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা রোজা রাখে। তবে আজকে থেকে না, আমার ছেলেরা 7-8 বছর হওয়ার পর থেকেই রোজা রাখিয়েছি, আর তারা ইনশাআল্লাহ রোজাও রাখে, নামাজও পড়ে। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তো আমার সব কিছুর ঊর্ধ্বে একটাই কাজ, যেটা হচ্ছে আমার ফ্যামিলি সব সময় নামাজ রোজা কোরআন তেলাওয়াত করতে হবে, ইনশাআল্লাহ সেটাই করে থাকে। তো এইভাবেই যেন আমার ছেলেরা সৎ এবং পবিত্র প্রকৃত মানুষ হিসেবে দুনিয়াতে নেক হায়াতের সহিত বাঁচতে পারে। তো আপনারা অনেক বেশি দোয়া করবেন। আর এই তো আমার ফ্রুট কাটা হয়ে গিয়েছে। তো এখানে ব্রুস্টেডের সাথে রুটি নিয়ে আসছি, মেয়োনিজ, সস,
মানে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ধার্য করেছে সেগুলো নিয়ে আসছি। আর আমাদের দেখা যায় মানে ইফতারের পরে অনেক বেশি জুস জাতীয় খাবার খেলে ভালো লাগে, তাই আমরা জুসটাই বেশি খাই। এখানে লেবনও নিয়ে আসছি, খেজুর যেটা প্রধান খাবার, এবং জমজম কূপের পানিও নিয়ে আসছি। এই তো দেখতে পাচ্ছেন একটি বিড়াল, মানে বিড়ালটা এই জন্য ভিডিও করেছি, মানে ইফতারের পরে অনেক বেশি ভালো লাগছে মানে দৃশ্যটা, তাই আর কি ভিডিও করেছি। আর আমার ছেলেরা একটু একটু করে খাবার ফিক্কা মারছে, সেটা বিড়ালেরা খাচ্ছে বা সব কিছু মিলিয়ে মজা করছে বিড়ালের সাথে, তো সেটাও একটু শেয়ার করলাম। আর তারা এই যে বসে গেছে ভিডিও, মানে খেলার ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে ইফতারের পরে শেষ করে এই তো বাসার উদ্দেশ্যে যাচ্ছে। তো এরপরে তারাবি পড়বো এবং কদরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে। তো এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাবি নামাজের মুহূর্তে। তো বাসার সামনে দিয়ে বের হয়ে মসজিদের চারপাশের ভিউটা একটু শেয়ার করছি। তো এটা রাতের ভিডিও, তারাবি পড়তে বের হয়েছে ইনশাআল্লাহ। এখন তারাবি নামাজ পড়বো। তো মসজিদের মধ্যে এলাও না, তারপরও যেটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে 27 রমজানে তারাবি পড়ছি। তো দেখতে দেখতে রমজান একদম শেষ হয়ে গিয়েছে, তো মনটাও খারাপ হয়ে যাচ্ছে। এই মসজিদে সৌদি আরবে আসার পর থেকে প্রত্যেকটা রমজানে আমি তারাবি এবং কদর নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন একদম মসজিদের মাঠের কাছে চলে এসেছি। তো কিছু জুতা দেখে বুঝতে পেরেছেন মাত্র কিছু লোক আসতে শুরু করেছে। তো এই মসজিদের পুরা মেজোটা ভরে যায় এবং দোতলায় অনেক মহিলারা আসে, মাঝে মাঝে কমও আসে। তো খুব বেশি ভালো লাগে সবার সাথে জামাতে নামাজ পড়তে। এখন হচ্ছে রাত্র 3:45, মানে বাংলাদেশে 5:30 বেজেছে। সবে কদরের নামাজ পড়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।